দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাড়িতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে রোগীদের স্বস্তি নেই। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা বলছেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শহরের প্রায় সব সড়কই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গতরাতেই মামলা করেন গৃহকর্তা। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি, তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ। সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল। প্রায় 40 লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন 3 বছরেও বাক্স থেকে বের করা হয়নি। এখনো পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ। অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ 11 মাস ধরে। এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। এবার শুনবেন বিস্তারিত। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। আর ডাক্তার প্লাস ওষুধের খুব সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা হয়, এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর ঢাকা রেফার করা হয়। ডাক্তার এখানে ঢাকা পরিবহন ঢাকার ডাক্তার নাই, এক ডাক্তার 5 ডাক্তার রোগী দেখতে পারে না। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত গেছি, ডাক্তার পাইনি। আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 উপরে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন চিকিৎসাটা খুবই কষ্ট হচ্ছে। অনেক চিকিৎসক আছেন পদায়িত, কিন্তু ওনারা আবার সংযুক্ত ওয়ার্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, বড় বড় হসপিটালগুলোতে। ওনাদের অনেকে ট্রেনিং পোস্টে আছে, অনেকে আবার নন ট্রেনিং। এই জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না, আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না, এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্য সেবাটা চালায় যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব সেবা কেন্দ্রে জেলার 5 উপজেলার 14 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নাই, অবৈধ এরা। গাড়ির টান দিচ্ছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে। তো স্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা।
যতগুলা গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে, এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালাই খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পুলিশ বলছে কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরিড হয়ে যায়, আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে। আমি কালকে দৌড়ে গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। কাজের মেয়ে তো আরও সবার বাসায় কাজ করতেছে। ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না, যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের, মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার থাকে তাকে আসলে সম্ভব হয় না ফেরানো। গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি, আপনাদের সেই ছবিটাও আপনাদের দেখানো হয়েছে, এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়েশা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন। বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় 3 বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় 3 শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধশতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় 40 লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনও বাক্সবন্দি। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার, বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। এখানেই শেষ নয়, কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে, কিন্তু গত 11 মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে 2021 সালে। উপকূলীয় জেলায় 20 লাখ মানুষের ভরসা স্থল জেলা হাসপাতাল, অথচ মুমূর্ষু কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা। সংশ্লিষ্টরা জানান, চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকতো আইসিইউতে। বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট। সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রোগীদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। বন্ধের ফলে যে রোগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোনো এই সেবাটা পায় না, যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিইউ ইউনিট। প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা। অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি, দাবি তত্ত্বাবধায়কের। যেই মেশিন দেয় তারই দায়িত্ব থাকে এটাকে আপনার করা, ইনস্টল করা, কিন্তু বাকিরা ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই, সে কারণে তারা ইনস্টল করতে পারে না। জেলা হাসপাতালের এই রুগ্নদশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান